আজকে এখানে কোনো জনসভা নয়, কোনো মিটিং নয়, অন্তরে ধ্রুব, অন্তরে আগুনের জ্বালা, 15.5 বছরে গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই 15.5 বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে 32টা ঈদ বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে নাই। জায়গায় জায়গায় খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এই জাতির শ্বাস ফেরার সুযোগ করে দিয়েছেন। এটাকে সকলে বলেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাঈদ। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাবার মুখ দেখতে, আমরা এসেছি তার অপযুক্তের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাত তোলা পাখির ডানার মতো দুই দিকে দিয়ে মুখকে দিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তীব্র জ্বালা, তোদের ইচ্ছা হলে আমার মুখে গুলি কর। ভাষাদারা তার মুখের কথা শুনেছে, মুখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশে আপামর জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর ভুলে দিয়ে আমাদের কলিজার টুকরা আর কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই এবং বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশদাতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা কি টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতের চাবি কার হাতে? কল্যাণের পুষ্পফলক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ারও মালিক, অপমানিত করারও মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে বসে থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারের প্রজা মনে করা হয়েছে, তার চাইতেও নিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানিয়ে দিবে। এই গৌরব শুধু আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আমি এখানে এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গী সাথী সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান, এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বৎসরের জামাত জঞ্জাল জুলুম বেঁচে গিয়েছে এবং চিরদিনের জন্য বেঁচে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়া ভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের প্রাণ হারিয়েছে। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, এতিম বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের ভাইকে হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানান। একৃত ভাই, তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, ঠিক চোখ চোখ দিয়ে থাকিয়ে থাকো, আগামীতেও তোর যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আল্লাহ তার পুরা কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ এই কবরটাকে একটা তাজা জান্নাত বানিয়ে দাও। আমিন। আল্লাহ তার আত্মাকে রূহকে তুমি আল্লাহ লিখে রাখো। আল্লাহ তার বেটা তোর বাবাকে পাশে দিয়ে আমরা আল্লাহ তার বাবা তো আওয়াজ শুনছে না, আল্লাহ তার চিন্তা তো তুমি বেশি শুনছো বাবু। ডাক কবুল করো, আমাদের ডাক কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, দেশের উপর রহম আল্লাহ তোমার সাহায্যের হাত করা হোক। আল্লাহ চিরদিনের জন্য জঞ্জাল এবং জুলুমকে এই দেশের উপর থেকে তুমি প্রথম করেছো। আল্লাহ এর জন্য তোমার দিনের শাসন বড় প্রয়োজন। তো মাহবুদ কোরআন সুন্নাহর বাইরে নাই। আল্লাহ আল্লাহ কোরআন সুন্নাহর আইন কায়েমের ইয়া রাব্বুল আলামিন, এই শহীদের আপনজনকে, তার পিতামাতাকে, তার ভাই বোনকে আল্লাহ তুমি সামনে জানিয়ে দাও। আল্লাহ আসরের কঠিন মুহূর্তে ইয়ামত তালাকে যখন আমরা একে একে তোমার সামনে হাজির হবো, এই শহীদটাকে তুমি মায়া করে ভাবো। শহীদের উত্তম দরজা দিয়ে তার আপনজনের জন্য আমার সুপারিশের দরজা খুলে দিও। আল্লাহ এখানে আমাদের নামগুলো তুমি রেখে দিও। এই মাটিকে তুমি ধন্য করো। আল্লাহ এই মাটিতে এইরকম আরো বীরের জন্ম দাও। রব্বুল আলামিন এই দেশে আরো বীরের জন্ম দাও। আল্লাহ সমস্ত স্বৈরাচারের কালো হাত রুখে দেওয়ার জন্য বেশি বেশি করে বীর তুমি আমাদের আল্লাহ রহমিন। এটাতে আগের ফসল আল্লাহ, এত রক্ত, এত জীবন আল্লাহ, এখন যে পরিবর্তনটা এসেছে কোন মতলবরা পাঁচরা যেন এটা হাইজ্যাক করতে না পারে। আল্লাহ তুমি সঠিক মানুষদেরকে রাজ্য পরিচালনা